দেখিয়া সুগ্রীব বীর না ভাবে মনেতে, সিংহনাদ করি জাঠা ধরে বাম হাতে। ভাঙিলেক জাঠা যেন পড়িল ঝঞ্ঝনা, ত্রিভুবনে যত লোক পাশরে আপনা। কুম্ভকর্ণ কোপেতে পর্বত দিল টান, এক টানে আনিল পর্বত একখান। এড়িল পর্বত গোটা বিপরীত কোপে, পড়িল সুগ্রীব রাজা পর্বতের চাপে। ঘেরেছিল মেঘ যেন উড়াইল ঝড়ে, সুগ্রীবে লইয়া বীর প্রবেশিল গড়ে। লঙ্কার ভিতর শীঘ্র যায় মহাবলী, সুগ্রীবকে লয়ে দশাননে দিতে ডালি। প্রথম বৃহন্দে যায় করে ঠেলাঠেলি, দ্বিতীয় বৃহন্দে যায় পড়ে হুলাহুলি। তৃতীয় বৃহন্দে যায় পরম হরিষে, সুগ্রীব রাজারে দেখে নারীগণ হাসে। কুম্ভকর্ণ সুগ্রীবের লয়ে যায় বাঁধে, সকল বানরগণ মাথে হাত কান্দে। হনুমান মহাবীর কটকের সার, মনে মনে ভাবিছে রাজার প্রতিকার। কুম্ভকর্ণে সংহারিব আজিকার রণে, রাজা উদ্ধারিলে তবে প্রীতি পাই মনে। এতেক বলিয়া বীর যুঝিবারে যান, বাহড় বাহড় বলি ডাকে জাম্বুবান। যতদিন জীবে রাজা কোপ রবে মনে, ভালো যাবে মন্দ রবে কি কাজে এ রণে। সেবক হইতে রাজা পাবে অব্যাহতি, চিরকাল সুগ্রীবের ঘুষিবে অখ্যাতি। কুম্ভকর্ণের হস্ত হতে আসিবে নিশ্চিত, রাজবুদ্ধি ধরে রাজা বলে বিপরীত। জাম্বুবান বাক্যে বীর নাহি দিল হানা, উল্টিয়া রাখে গিয়া আপনার থানা। কুম্ভকর্ণ করলে রাজা পাইল সম্বিত, চারিদিকে দেখিছে লঙ্কার নৃত্য গীত। চারিদিকে নিশাচর না দেখি বানর, বিচিত্র নির্মাণ দেখে সুবর্ণের ঘর। মহাবল সুগ্রীব বুদ্ধিতে বৃহস্পতি, মনে মনে চিনতেন আপন অব্যাহতি। কর্ণ টানে দু হাতে কামড়ে ছেড়ে নাক, ভয়ে কুম্ভকর্ণ ডাকে পরিত্রাহী ডাক। দুই পার্শ্বে চিরে তোলে দু পায়ের ভরে, পঞ্চ অঙ্গে কুম্ভকর্ণের রক্ত ঝরে পড়ে। মর্ম ব্যথা পেয়ে ছাড়ে সুগ্রীবেরে, আছড়িয়া ফেলে দিল ধরণী উপরে। দশনে নাসিকা নিল কর্ণ দুই করে, লাফ দিয়া বীর গিয়া উঠিল প্রাচীরে। পুনঃলাফ দিলেকে বিক্রমে করি ভর, প্রবেশ করিল গিয়া কটক ভিতর। কটকেতে পশিয়া সুগ্রীব মহাবলী, রাক্ষসের নাক কান রামে দিল ডালি। সেই নাক কানের কি কহিব বাখান, 25 বন্ধ যেন ঘর একখান। কান নাক নাহি কুম্ভকর্ণ পায় লাজ, মনে মনে ভাবে আর জীবনে কি কাজ। এত বল বিক্রম সকল হলো মিছা, সুগ্রীব বানরা বেটা করে গেল বোচা। পুনরায় রণে বীর আইল নিমিষে, বোচা নাক দেখিয়া বানরগণ হাসে। তাহা দেখি কুম্ভকর্ণ মহাকোপে জলে, বড় বড় কপিগণে ধরে ধরে গিলে। নাসিকা কর্ণের পথ বিষম বিস্তর, তাহা দেখি কপিগণ বেরোয় অপার। একে কুম্ভকর্ণ বীর অতি ভয়ঙ্কর, নাসাকর্ণ গেছে আরো হয়েছে দুষ্কর। কোপ দৃষ্টে কুম্ভকর্ণ যেদিকেতে চায়, বড় বড় বীর সব ছুটিয়া পলায়। বোচা এলো বলে ছুটে সকল বানর, দাঁড়াইল সবে গিয়া লক্ষণ গোচর। হাতে ধনু লক্ষণ হইল আগুসার, তাহা দেখে কুম্ভকর্ণ হাসে একবার। কুম্ভকর্ণ বলে বেটা তোরে চাহে কে, তোর ভাই রামা বেটা তারে এনে দে। হাসিয়া বলেন রাম কমল লোচন, এতদিনে জম বুঝি করেছে শরণ। এই আমি আসিলাম তোর বিদ্যমান, যত শক্তি আছে তোর তত শক্তিহান। তোরে মেরে কাটিব রাবণের 10 মাথা, বিভীষণের উপরে ধরাব দণ্ড ছাতা। শ্রীরামের কথা শুনে কুম্ভকর্ণ হাসে, মনে কি করেছ বেটা ফিরে যাবে দেশে। এত বলি কুম্ভকর্ণ হয়ে ক্রোধমতি, রামেরে গিলিতে যায় অতি শীঘ্র গতি। কুম্ভকর্ণ ভরে লঙ্কা করে টলমল, স্বর্গমর্ত কাঁপিল কাঁপিল রসাতল। আকাশে দেউটি যেন 2 চক্ষু জলে, মালসাট দিয়া বীর রঘুনাথে বলে। খর দূষণ নাহি আমি ত্রিশিরা কবন্ধ, মরিচ রাক্ষস নহি মায়ার প্রবন্ধ। বলিরাজ নহি আমি কোমল শরীর, বজ্র সম অঙ্গ আমি কুম্ভকর্ণ বীর। সেই সব বীর বধ কইলি যেই বানে, সেই সব বান এবে তুলে রাখ তুনে। তোমার বানের মধ্যে তীক্ষ্ণ যে সকল, সেই সব বান মারো বুঝা যাক বল।
হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো কুম্ভকর্ণের যুদ্ধ এবং মৃত্যু। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। রাম কহেন কুম্ভকর্ণ ত্যাজ অহংকার, মোর বাণ সহে এত শক্তি আছে কার, তীক্ষ্ণ বাণ প্রহারিলে হইবে প্রলয়, ক্ষুদ্র এক বাণে তোরে দিব জমালয়। রঘুনাথ কথা শুনে কুম্ভকর্ণ হাসে, মনেতে বাসনা বুঝি যাবে জম পাশে। হ্যারো দেখো দেহ মোর পর্বত প্রমাণ, দেবতা গন্ধর্ব কেহ নাহি ধরে টান। কত অস্ত্র জানো রাম, কত জানো শিক্ষা, ইন্দ্র যম জানে মোরে আর জানে যক্ষা। যে বাণে মারিল বালি দুর্জয় বানর, সেই বাণ মারে কুম্ভকর্ণের উপর। রামের ঐশিক বাণ তারা যেন ছুটে, কণ্টক সমান যেন কুম্ভকর্ণে ফুটে। ছিছি বলি কুম্ভকর্ণ দিল টিটকারি, বল বুঝি মোর ভাই আনে তোর নারী। লোহার মুসল বীর ঘন ঘন নাড়ে, শ্রীরামের যত বাণ তাহা ঠেকে পড়ে। মুসল ফিরায়ে বীর মারিবারে আসে, ব্রহ্ম অস্ত্র রঘুনাথ জুড়িলেন ত্রাসে। বিনা অস্ত্রে যুদ্ধে হেন মদমত্ত হাতি, কারে চড় কিল মারে কারে মারে লাথি। ঘুমে পড়ে নীলবীর হইয়া কাতর, মুসলের ঘায়ে মারে অনেক বানর। মুসল করিয়া হাতে ছুটে উভরায়, পলায় বানরগণ পিছু নাহি চায়। ডাক দিয়া কহিতেছে ঠাকুর লক্ষণ, এক উপদেশ শুনো যত কপিগণ। পাগল হয়েছে বেটা রক্তের দুর্গন্ধে, জন কত কপি উঠো উহার যে স্কন্ধে। ভর না সহিবে বেটা পড়িবে চাপনে, ভূমেতে পড়িয়া মারো পাপিষ্ঠ দুর্জনে। লক্ষণের বাক্যেতে সাহসে করি ভর, স্কন্ধে উঠে বড় বড় অনেক বানর। কুম্ভকর্ণ স্কন্ধে চড়ি বীরগণ নাচে, বাদুড় ঝুলিছে যেন তেঁতুলের গাছে। সরব গবাক্ষ গয় সে গন্ধ মাদন, মহেন্দ্র দেবেন্দ্র আদি উঠে দুইজন। সপ্তজন চড়িলে কুম্ভকর্ণ স্কন্ধে, কেশে ধরি টানে কেহ ঘাড়ে নখে বিন্ধে। সাত বীর লাভ দিয়া ঘাড়ে গিয়া চড়ে, দুই হাতে কুম্ভকর্ণ বানরে আছাড়ে। আছাড়ে গবাক্ষ বীর হারায় সম্বিত, ভূমিতে পড়িয়া মুখে উঠিল শোণিত। গয় গবাক্ষ সরব সে গন্ধ মাদন, আছাড়ের ঘায়ে সব হলো অচেতন। দেখিয়া অঙ্গদ হনুমানে লাগে ডর, উঠিতে উঠিতে ঘাড়ে উঠে দিল রড়। কুম্ভকর্ণে পাড়িতে নারিল কোন জনে, আরবার রাম অস্ত্র জুড়িলেন গুণে। ব্রহ্ম অস্ত্র ছাড়িলেন পুরিয়া সন্ধান, কুম্ভকর্ণের কাটিলেন ডানি হাত খান। হাত খান পড়ে যেন পর্বত শিখর, হাতের চাপনে পড়ে অনেক বানর। বাম হাত শাল গাছ উপাড়িয়া আনে, হাতে গাছ করি গেল রামের সদনে। ঐশিক বানেতে রাম পুরিয়া সন্ধান, এক বানে কাটিলেন বাম হাত খান। ইন্দ্র অস্ত্র রঘুনাথ করিলা সন্ধান, এক বানে কাটিলেন পদ দুই খান। হস্ত গেল পদ গেল তবু নাহি ডরে, গড়াগড়ি দিয়া যায় রামে গিলিবারে। দন্তে ধরি তুলি নিল লোহার মুসল, মুসলের ঘায়ে মারে বানর মণ্ডল। মুসল কাটিতে রাম জুড়িলেন বাণ, নয় বানে মুসল করিল খান খান। কাটা গেল মুসল সমতা নাহি তাতে, গড়াগড়ি দিয়া যায় রামের গিলিতে। রাহু যেন আসে চন্দ্র গিলিবার তরে, কুম্ভকর্ণ তেমনি শ্রীরামে গিলিবারে। কুম্ভকর্ণের মুখেতে যে পড়িছে শোণিত, নাক কান কাটা যে দেখায় বিপরীত। এতেক দুর্গতি হলো তবু নাহি মরে, আরবার ব্রহ্ম অস্ত্র মারিলেন তারে। যমদণ্ড সমবান রত্নেতে মণ্ডিত, 10 দিক আলো করি ছুটিল তরিত। ব্রহ্ম অস্ত্র বানে আর নাহিক অন্যথা, সেই বানে কুম্ভকর্ণের কাটিলেন মাথা। কাটা মুন্ডু সাপুটিয়া হনুমান তোলে, টেনে ফেলে দিল লয়ে সমুদ্রের জলে। সাগরের জলজন্তু করে তোলপাড়, মধ্য সাগরেতে যেন হইল পাহাড়। 10 লক্ষ রাক্ষসেতে কুম্ভকর্ণ পড়ে, কানন ভাঙিল যেন প্রলয়ের ঝড়ে। দেবগণ সুখী হলো রামের বিক্রমে, স্বর্গ হতে পুরন্দর পূজেন শ্রীরামে। কপিগণ বলে রাম করিলা নিস্তার, আর যত বীর আছে মোসবার ভার।
না দেখি এমন বীর এ তিন ভুবনে, জুঝিবার কাজ থাক ভঙ্গ দর্শনে। কুম্ভকর্ণ পড়িল গাহিল কৃত্তিবাস, রাবণ শুনিল কুম্ভকর্ণের বিনাশ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।